লিখতে গেলে শেখ মুজিবের নাম ছাড়া ইতিহাস লেখা সম্ভব হয় না। লোক সমাবেশে কম হইল কি বেশি হইল না, ওইটা আমার কাছে কোনো মূল্য নাই। 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে, 14% মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে। তার মানে এটা পরিষ্কার, তারা বিএনপি জামাত কাউকে ভোট দিতে চায় না। ওই 14% ভালো প্রতিষ্ঠানের জরিপ প্রকাশিত হয়েছে, দেশের 48% মানুষ এখনো সিদ্ধান্ত নেয় নাই আগামী নির্বাচনে তারা কাকে ভোট দিবে। মাত্র 12% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, 10% মানুষ জামাতকে ভোট দিতে চায়, তাহলে 22%। আর বাকি ভোটাররা, বিশেষ করে 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে, 14% মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে। তার মানে এটা পরিষ্কার, তারা বিএনপি জামাত কাউকে ভোট দিতে চায় না। ওই 14% মানুষের সিদ্ধান্তটা আমরা যাই না। তাই আপনাদেরকে বলছি, আপনাদের সামনে অবর্ণনীয় সুযোগ আছে, অপার সম্ভাবনা আছে। এই জনগণের মন যদি আপনারা জয় করতে পারেন, যারা ট্রাক মার্কায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন করতে চান, জনগণের ডোর টু ডোর যদি ছুটে যেতে পারেন, জনগণকে যদি বুঝাতে পারেন পুরানো মডেলের রাজনীতি দিয়ে এই দেশ চলবে না, সময়ের সাথে সাথে একটা মেশিনের যন্ত্রপাতি পরিবর্তন করতে হয়। আমরা যে মোবাইল ইউজ করি, এই মোবাইলও 2G 3G 4G এইভাবে আপডেট, এমনকি বিভিন্ন ডিভাইসেরও বিভিন্ন নতুন নতুন ভার্সন তৈরি হয়। কাজী আগামী এই সম্ভাবনাময় চ্যালেঞ্জের বাংলাদেশে তরুণদেরকে আপনারা একটিবার সুযোগ দেন। তরুণরাই তাদের মনের মতো করে আগামী স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করবে। এই কথাগুলো যদি আপনারা মানুষের কাছে বোঝাতে পারেন, মানুষের কাছে যেতে পারেন, মানুষ আপনাদেরকে গ্রহণ করতে পারে। আমি বাস্তবমুখী মানুষ, বাস্তববাদী মানুষ। লোক সমাবেশে কম হইল কি বেশি হইল না, ওইটা আমার কাছে কোনো মূল্য নাই। আমি ওই বাস্তবতা বুঝি। আপনারা যদি ঢাকা শহরের সভা সমাবেশের কথা চিন্তা করেন, বড় বড় দলের সভা সমাবেশ, ঢাকা শহরে ট্রাফিক জ্যাম লেগে যায়। গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এ যাবৎকালের কোন সমাবেশে 8-10 লাখের বেশি লোক হয় নাই। তাহলে বাংলাদেশে ভোটার কত? 12,61,00,000। বর্তমান আপডেট ডেটা অনুযায়ী আপনার 12,61,00,000-এর 1% রাজনৈতিক দলের সমর্থকরা ঢাকার সমাবেশে যোগ দেয়, পার্সেন্টেজ হবে 12,61,000। তাহলে রাজনৈতিক দলের 1% লোক ঢাকায় হাজির হয় না, সভা সমাবেশে হাজির হয় না। তাহলে ওই সমাবেশ দিয়ে কি বোঝা যায় কারা সরকার গঠন করবে, কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে? 71-এ আমরা মুক্তিযুদ্ধের পরে ভুল করেছিলাম। শেখ মুজিবুর রহমানের মতো নেতাকে দেবতা ভেবে, অবতার ভেবে তার হাতে সমস্ত মানুষ নেতৃত্ববান দেশের ভাগ্য সঁপে দিয়েছিল। সেই অবিসংবাদিত নেতা কিভাবে নিন্দিত হয়েছে, কিভাবে গণতন্ত্রের নেতা একদলীয় স্বৈর শাসন ফ্যাসিবাদ বাকশাল কায়েম করেছিল আপনারা দেখেছিলেন। এবং তার কন্যা গত 16 বছরে ভারতীয় দাবিদার করে কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা জন আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করে বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছিল। তার সাজাও পিতাও পেয়েছেন, কন্যাও পেয়েছেন। অবশ্যই শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে অবদান আছে। 72-এর পূর্ব পর্যন্ত তিনি একজন সংগ্রামী মানুষ। এদেশের ইতিহাস লিখতে গেলে শেখ মুজিবের নাম ছাড়া ইতিহাস লেখা সম্ভব হয় না।